হলো ঝর্ণা ভাই, জল আসছে আর এখানে সব অলরেডি পাথরে নেমে গেছে। আর এখানে জলের স্রোতটা দেখো গাইস, জলের স্রোতটা দেখো ওকে। তো হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, বিন্দাস আছো, আর তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস আজকে হলো আমাদের ডে 2। তো কালকের ব্লগটা এখনো যারা যারা দেখোনি তো যাও, ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট হয়ে গেছে, গিয়ে ভিডিওটা দেখো। আর এই ব্লগটা তোমরা কালকে দেখতে পারবে। তো দেন এরকম করে করে যতদিন থাকবো ততদিন ব্লগ আসবে, তো ভিডিও তোমরা দেখতে পারবে। তো চলো এখন সকালবেলা, আর পেছনে একটু ভিউটা দেখি দে। পেছনে গাইস দেখতেই পাচ্ছি, এটা হলো আমাদের হোটেলের সামনে দিয়ে ভিউ, ঠিক আছে। তো ভাই এই যে পাহাড়টা রয়েছে দেখতে পারলাম, ও আর ওখানে দেখো মেঘে পুরো পাহাড়টা ঢেকে গেছে, এদিকে দেখা। এবার দেন ভাই এখন হলো আমাদের সকালবেলা, এখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার দেন যাচ্ছি হলো টিফিন খেতে। তো চলো টিফিনটা খাই। তো আর বেশি প্যাক প্যাক না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভাই এখন ব্যাপারটা কি হয়েছে, আমরা এখন খেতে এসেছিলাম, আর এই জায়গাটা দেখতো গাইজ, আমাদের হোটেলের সামনে ভিউটা সেই লেভেলের। আর আমরা উপরতলায় ছিলাম, এটা এখন নিচতলায় নেমেছি। আর এইখানে তোমার ভিউটা দেখো, এই যে পাহাড়, আর এইখানে পাহাড়টা, এই দেখো এই যে এই পাহাড়টা দেখো মেঘের মধ্যে। তো ভাই এখন আজকে কোনটা, মানে এটাই একদম না ওইটা লাস্ট ফ্লোর, ওই যে ওটা লাস্ট ফ্লোর, ওটা কি করে এটা স্বাভাবিক সম্ভব? ওই তো ওইখান থেকে সিঁড়ি, ওখান থেকে তো উঠলা না সেটা বলছি না, আমি বলছি যে মানে এই বাড়িটার এটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো ভাই এখন আমরা খেতে এসেছিলাম, আর এখানে পুরো খাবার জায়গাটা বুক হয়ে গেছে, কারণ আমরা তো একজন দুজন আসিনি, কারণ 15 জন এসেছি। তো চলো কটা ফটো তুলে নিই, ততক্ষণ ওরা খেয়ে নিই, তারপরে আমরা খেতে বসবো। আর এই ফটো তোলার জন্য হাত পা তুলে দাঁড়িয়ে রয়েছে। তো না চলো লেটস গো। ভাই এখানে কি ভাই সাব, এই রিয়াজ থ্যাংক ইউ, কিসে আনা বলনা পড়েগা। তোলা ছবি, হ্যাঁ ভিডিও করছি। হ্যালো, ভিডিও কর এটা ভিডিও না, আমি তো ঘুরতে এসেছি বৌদি। এইটা না, হ্যাঁ আমি ওই বৃহস্পতিবার ফিরবো। তো ভাই এটা হলো ওদের রিওয়াজে রয়েছে, ওরা হলো সবাইকে সম্বর্ধনা জানায় ওদের হোটেলে যারা যারা আসে। এবার ওরা এটা হলো আমাদের স্ল্যাশ দিয়ে সম্বর্ধনা ছিল, যাতে আমাদের যাত্রা শুভ হোক। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ আমাকে নেবে দাদা। এইবার আওয়াজ আসছে, এই দেখ এই দেখ এই দেখ, সবাইকে সম্মাননা। থ্যাংক ইউ, এই তো হ্যাঁ থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ। আবার এই কোথায় যাবো ছোট আমরা? ভাই সবাইকে দিয়েছে, সবাই বানিয়েছে ভাই সাদা 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 সাদা। তো ভাই চলো এবার এই লাগেজ গুলোকে গাড়িতে তুলতে হবে, দেন এবার আমরা সাইড সিনে বেরাবো, ঠিক আছে। সবাই হাউলিং হচ্ছে, তো চলো আমরা সাইড সিনে বেরোবো, তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস ব্যাপারটা এখন কি হয়েছে, এখন আমাদের এখানে লাগেজ গাড়িতে তোলা হচ্ছে, দুটো গাড়িতে আমাদের। আর এইখানে গাইজ আমরা এই হোটেলটায় ছিলাম। তো ভাই আর এইখানে সেই লেভেলের ভিউটা দেখতে পাচ্ছ, তোমাদের ভিউই দেখাচ্ছি, কারণ এখানে দেখার মতন এই ভিউটাই রয়েছে। তো ভাই সেরা এনজয়। রাস্তাটা দেখো গাইস, এখান থেকে নেমে তো যাই এখন কোন লোকেশনে নিয়ে যাই দেখা যাক। তো লোকেশনে দেন পৌঁছাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, আর একটা ছোট্ট সিনেমাটিকের মজা নিতে থাকো।
গাইস আমরা চলে এসেছি ফার্স্ট লোকেশন আমাদের, এই যে আমাদের ভিউ লেভেলের। আর এইখানে দেখো একটা ব্রিজ রয়েছে গাইস, তখন ব্রিজটার ওখানে যাবো। তো চলো ব্রিজটা দেখাচ্ছি আমাদের। এই দেখো এই যে একটা ব্রিজ রয়েছে, আর এইখানে একটা দেখো পাতলা টাইপের ব্রিজ রয়েছে, ঠিক আছে? তো ভাই দেখতে পাচ্ছ তো, এবার আমরা রিল বাগাড়া করবো। রিল তো করতেই হবে, নাহলে ভাই। আর রিলগুলো যদি তোমরা দেখতে যাও তাহলে অবশ্যই যাও গিয়ে ফলো করো গাইস, ফলো লেভেলে ফলোটা করে দাও, তাড়াতাড়ি যাও কে ফলো করো। তো ভাই এই দেখো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ছেঁড়া ব্রিজ। এইটাই আগে ব্রিজ হয়তো ছিল, তারপরে এইটা করেছে, ঠিক আছে ভাই? তো এটাই হলো ব্যাপার। তো চলো এবার এখন আর একটু কচি করে রিল বাগেরা করে নিই, ঠিক আছে? একটু ফটোশ্যুট করতে হবে না, নায়ক আমি, ওটা বুঝতে হবে। মানে সব দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? দেখতে হবে। এখানে হলো ঝর্ণা ভাই, জল আসছে ওই লেভেল থেকে। আর এখানে সব অলরেডি পাথরে নেমে গেছে, আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে জলের স্রোতটা দেখো গাইস, শুধু জলের স্রোতটা দেখো, ঠিক আছে ভাই? এখানে জলটা ওই দিকে ওই ভাড়ে চলে যাচ্ছে, আর এখানে ব্যাপারটা এখান থেকে জলটা আসছে দেন, ঠিক আছে? আর হ্যাঁ নামো এখান থেকে নামছে, আর আমরা এখন পাথরের মধ্যে নামবো দেন ভাই। এখানে সেই লেভেলের রয়েছে, আর এখানে জল টল বেরোচ্ছে না, অসাম লেভেলে। আর এখানে পাথর প্রচুর রয়েছে, দেখতে পাচ্ছি এখানে পাথর। আর ওই দেখো মানুষ সব সালা ওখানে নেমে গেছে, মানে অলরেডি সব কাঁপানো শুরু। এখানে ক্লাউড প্রচুর লেভেলে, মানে এখানে লোকজন রয়েছে, আর ওদিক থেকে জলটা রয়েছে। আর এখানে ভাই পাহাড়ের ভিউটা ঠিক এরকম অসাম লেভেলে। তো এখন বেরোবো, নামবো। তো চলো এখান থেকে নামতে হবে। ব্যাপারটা হলো নায়ক গাইজ, এখানে একটা রিল টিল নামালে হবে, নায়ক আমি। চলো গাইজ, এই যে জল বেরোচ্ছে দেখো, এই যে জলটা দেখো, জলটা দেখো না, ব্যাপারটা হলো এরকম। আরে আমি এরকম লেভেলে ভিডিও করি তো ভাই, দেখেছো দেখো। এখানে মানুষরা বসে রয়েছে, ঠিক আছে? বসে রয়েছে, এখানে জলটা কিন্তু অক্সিজেন লেভেলে রয়েছে ভাই, পরিষ্কার জল। চলো 1 2 3 ভাই, জলটা কিরকম দেখতে পেলে তো ভাই। এখন ফোনটা একটুখানি করে নি, তারপরে কথা হচ্ছে ভাই। আমরা এখন ভাই এখানে বসে রয়েছি জলের ভেতরে, ওখানে মানুষরা এখানে বসে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে সব পা ঢুকিয়ে বসে রয়েছি, দেখতে পাচ্ছ এই যে পা ঢুকানো জলের ভেতরে, এইটা জল। তো ভাই আমাদের ব্লগটা এক্সট্রিম লেভেলের হচ্ছে, এই দেখো জল কি। আরে ফটো তুলতে পারছি না, তোর ভাই অনেক ফটো তুলে দিয়েছি, আর ফটো তুলতে পারছি না। আমি কটা রিল বানাবো গাইস, তো রিলটা বানিয়ে নিতে পারে দেন। আমার পাশ থেকে যাবো, এখানে আমরা চাকর করে দিয়েছি, চাকর বানা মনে করছি, আর পাশে জানিটা তোমরা শুনতে পাচ্ছি না, তো সেটা শুনতে পাচ্ছি করে দিও। চলো এখন যাওয়া যাক, কন্টিনিউ হন যাক। এখন ফাইনালি এসছি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, এই রবীন্দ্র ভবন মংটি। আমাদের ওখানেও আছে একটা রবীন্দ্র ভবন, যদিও সব জায়গায় বাড়ি বানিয়ে রেখে দিচ্ছে, এত পয়সা ছিল আর কি, ঠিক আছে? হোটেলে এবার যাওয়া যাক, চলো যাই। এই যে এরকম অনেকটা, তো এরকম লেভেল, কারণ আমরা ভেতরে যাচ্ছি। এই যে স্যার বসে আছেন, গাছে যে একটা ঘর লাগানো রয়েছে, ঠিক আছে? তো এখানে এরকম এখানে আমার বক্স টক্স চলছে, কপিরাইটের ব্যাপার আছে গাইস। তো এই যে এখানে এরকম চলো দেখতে থাকি। আমরা এখন এসেছি একটা পার্কে, আর এই যে হলো তার টিকিট, এই টিকিটটা কাটতে হয়েছে। এই টিকিট দেখলিয়া আপ দেখলে পার্ক, তো এটা হলো পার্ক। এখন আমাদের এখান থেকে যেতে হবে, তো চলো যাওয়া যাক। সবাই টিকিট কেটেছে, টিকিট ছাড়া ঢুকতেই দেবে না। না, সবাই টিকিট না কাটলে ঢুকতে দেবে না, টিকিট না কাটলে ঢুকতে দেবে না, সেটাই। তো ভাই এখন চলো যাওয়া যাক এবার দিন। ও ভাই, তো এই লেভেলে এরকম পার্কটা এরকম। তো এখন হলো আমি একটুখানি কচি করে রিল বানাবো। চলো উপরে চলো, উপরে। ঠিক আছে, লেখা দেখে কি হবে? এরকম এই যে এই জায়গাটা একটা বড় রয়েছে, একটা রয়েছে,
ঠিক আছে। তো চলো এখানে এখন ওপরে উঠতে হবে, কারণ নিচের দিকে ভিউটা সেরকম একটা দেখাবে না, তো হচ্ছে করে আমাদের ওপরে উঠতে হবে। আর ওপরে উঠে কটা রিল বাগড়া বানাবো, রিল বানানোর পরে এবার দেন ব্যাপারটা হলো মানে উপরে যাবো, দিয়ে ওইখানে গিয়ে ওই জায়গাটা গিয়ে কয়েকটা রিল বাগড়া বানাতে হবে। তো চলো যাই, ধরেন কথা গাইস ওপরে চলে এসেছি। আর এরকম ব্যাপার, তো এখন আরো উপরে যাবো আরো। তখন গাছগুলো কত বড় বড় দাঁড়াচ্ছিল, এখন দেখো কি বলছিস হালকা নিচ্ছি, কষ্ট হচ্ছে গাই, যাওয়া যায়। ও সারাদিন বিড়ি খেলে কষ্ট হবে। কি সারাদিন বিড়ি সিগারেট কে? তুই তো জানিস তো, ওই বাজে কথা আমাকে বলবি না। তো ভাই চলে এসছি এরকম জায়গায়, আর এই জায়গাটা দেখো ভিউটা সুন্দর লাগছে, সুন্দর 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 থেকে সুন্দর সুন্দর। চলো সুন্দর সুন্দর জিনিস দেখে নিয়েছি, এবার নাচ তুলবো, নাচ তুলে ভিডিও করবো। ও মাই গড, যখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সবাই সবাই সামনে রয়েছে, আমরা ওই মাথায় গেছিলাম এখানে, আর রিল বাগড়া করতে করতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো আমরা অনেকগুলো রিল করেছি, রিলগুলো দেখার হলে তাড়াতাড়ি যাও, গিয়ে ফলো করো, ফলো করো। তো ভাই এখন আমরা নিচের দিকে যাচ্ছি, আমাদের গাড়ি চলে এসছে, তো এবার যাবো অন্য লোকেশনে। তো দিন যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো দেখতে থাকো। ফোনের ব্যাটারি অলমোস্ট শেষ, আর অল্প একটু বাকি, সেইটুকুনি দিয়ে করছি। তো দেখো গাইস ভিউটা দেখো, আর এখানে চা বাগান, চা বাগান তো না না, ও গাইস চা বাগানের ভিউটা বাগান, ও ভাই এই দেখো গাইস ভিউটা দেখেছো। তো আমরা এসেছি এখানে, ও সেরা সেরা লেভেলের ভিউ, সেরা এই চা বাগানটা দেখে নাও, দেখে নাও গাইস, দেখে নাও, দেখে নাও, সেরা 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 জাস্ট সেরা। দেখো গাইস, দেখো ভিউ গুলো মানে মারাত্মক লেভেলের, রাস্তা তার মধ্যে তো একদম কাঁপাই দিছে, আর ভিউ তো একদম ঝিঙ্কু নাকুর। তো চলো দেখতে থাকো, এই দেখো আর গাইস দেখো এই যে পাহাড় গুলো মেঘের মধ্যে ঢেকে গেছে, এই যে মেঘ, এই যে পাহাড় ঢেকে গেছে। তো আমরা আরো উপরে উঠছি, কারণ আমাদের হোটেলটাই উপরে। তো চলো দেখা যাক। এখানে এখানে এটা ধর, এটা ধর, হ্যাঁ जिंदगी के गुजर में गुजर जाती है, क्यों नहीं কত সুন্দর দেখ। বন্ধ করলাম। হ্যাঁ ওই সাইড দিয়ে নিবি আবার। ওই যে বাবা উঠেছে, ওকে ওপরে তুলতে পারতা বাবা, চা বাগানের উপরে তুলতে পারতা তো। ও ভাইয়া उसके ऊपर तुलना करता। हाँ इसको কিছু বলে দে। তো গাইস ঘোড়ায় তুলেছি, এবার ফটোগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে যাও, ফটোগুলো দেখে আসো, লাইক করে আসো। তো দেখো সেই এনজয়, সেই ঘোড়ায় উঠে সেই এনজয়। एउटा सपना छ तिमीलाई माया गर्ने, तिम्रै भएर जिउने। एउटा सपना छ तिमीलाई माया गर्ने, तिम्रै भएर जिउने।
ফাইনালি চলে এসেছি এখন হোটেলে। এটা হলো আজকে আমাদের নতুন হোটেল, এই যে এটা। তো এটা হলো বাইরের প্লেসটা, আর দেন এটা হলো আমাদের নতুন হোটেল। এখন গাড়ির থেকে লাগেজগুলো নামানো হচ্ছে। এবার চলো গিয়ে একটু রুমগুলো দেখতে হবে, কার কার কী রুম পাচ্ছে চলো দেখাবো। এটা হলো আমাদের হোটেলের লুক, আজকের হোটেলের লুক। আবার দিন কালকে নতুন হোটেলে যাবো, দেখতে পাবো। তো ভাই এখন আমাদের 10 মিনিটের মধ্যে লাঞ্চ করতে যেতে বলছে। আর দেন ভাই এখন আমাদের এই রুমটা নেওয়া হয়েছে, তো চলো রুমটা দেখাবে চলো। আজকে আমাদের নতুন রুম, এই যে এটা হলো আমাদের নেক্সট মানে আজকের দিনের জন্য রুম। কালকে আবার নেক্সট হোটেলে নেক্সট রুম দেখাবো। তো আজকে হলো এই যে একটা বেড, এখানে একটা নর্মাল বেড দেওয়া। তো এবার এই যে একটা আয়না, সবচেয়ে যেটা মেন জিনিস এই যে বাথরুম দেখতে পাচ্ছ, তো সব বাথরুম ওই যে কমোড, ওই যে গিজার, এই যে ওয়াই মানে সব কিছু রয়েছে। এখানে একটা ইয়েও দিয়েছে, সাবান টাবান রাখতে পারবে। তো দেন ভাই এই হলো, এবার যাবো আমরা লাঞ্চ করতে। তার আগে একটু ফ্রেশ ট্রেশ হয়নি, ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে দেখতে পাবো। তো বাই বাই। আমাদের আজকে দুপুরের লাঞ্চ এটা দিয়ে দিয়েছে সাজিয়ে, আর এখানে ডাল রয়েছে, খাওয়া দাওয়া চলছে, স্টার্ট হয়ে গেছে। হাই করে দে, হাই হাই, ঠিক আছে। আর এই যে এমনি আসছে, এখান থেকে আসবে, খাওয়া দাওয়া শুরু গেছে। তার কথা বলতে পারছি না ভাই, সেই লেভেলে খিদে পেয়েছে। এখন খাবো, হেভি জোরে খিদে পেয়ে গেছে, ঠিক আছে। ভাই খেয়ে নি, তারপরে দিন তোমার সাথে কথা হচ্ছে। তো ভাই তারপরে গেছিলাম খেয়ে দিয়ে উঠে আমাদের হোটেলে। এটা হলো ছোটোখাটো একটা গার্ডেন, আর ছোটোখাটো বলাটা ভুল, অনেক বড়ই। আর এখানে সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম গার্ডেনের ভেতরে। এখানে প্রচুর রকমের গাছ রয়েছে গাইজ, আর গাছের মধ্যে শুধু গাছ না, নানা রকম ফুলও হয়ে রয়েছে। আর প্রত্যেকটা গাছে ফল হয়ে রয়েছে, যেই গাছ সেই গাছের ফল অবশ্যই গাছের মধ্যে রয়েছে। আর গাইজ আমাদের কপালটা খারাপ ছিল, কারণ আমরা অনেক আগেই চলে এসেছি, নইলে আমরা অনেক কিছু পেতাম। আর এখানে দেখতে পাচ্ছ ভিউটা অসাম লেভেলের, কিন্তু আমরা এই গার্ডেনের সামনে থেকে এখানে দেখছিলাম, আর এখানে সব বসে বসে আড্ডা মাড্ডা মারছিলাম, ঠিক আছে। আর এখানে যে অনেক জায়গায় বসার জায়গা রয়েছে, গার্ডেনের মাঝখানে বসার জায়গা। আর এখানে হলো তোমরা বনফায়ার করে মানে খায় না যারা বনফায়ার, ওটা করতে খেতে পারবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইস। তোমরা দেখতে পেলে যে কথাবার্তা বলছিলাম, এতক্ষণ ধরে ভয়েস ওভারে দিচ্ছিলাম। আর ব্যাপারটা গিয়েছে তখন অনেকজন কথাবার্তা বলছিল, তো এখানে ভয়েস ওভারটা দিচ্ছিলাম। আর এখানে ভাই সেরা লেভেলে ফুল টুল দিয়ে গার্ডেন বার্ডেন থোড়াসা করলাম আলট্রা। আর এখানে বসার সিট রয়েছে, ঠিক আছে। এবার দেন ব্যাপারটা, আর এই সামনেই দেখতে পাচ্ছ এই যে কালিম্পং, ঠিক আছে। এবার কালিম্পং, এবার এখানে আমরা দেন কালকে যাচ্ছি, কালকে এখানে যাবো দেন, ওর ওখানে গিয়ে নতুন হোটেলে। তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ব্লগটা আর কিছুক্ষণ হবে, তো তোমরা দেখতে থাকো রাত্রির অবধি আর কি। আর প্রতিদিনে মানে সারাদিনের ডেলি ব্লগ হবে গাইজ, তো দেখতে থাকো গাইজ। তো গাইজ তারপরে আমাদের দিয়েছিল এখানে হলো সন্ধ্যেবেলা স্ন্যাক্স, চার পকোড়া। আর এখানে সবাই মিলে আনন্দ করতে করতে খাচ্ছিলাম। গার্ডেনের মাঝখানে আলো জেলে ছাতা টেবিল দিয়ে সেই লেভেলে এনজয় হচ্ছিলো। এখানে সবাই মিলে গোল করে বসে টেবিল চেয়ারের মধ্যে চার পকোড়া খাওয়া হচ্ছিল। তো চলো দেন দেখতে থাকো ভিডিওটা। গাইজ রাত্রের লোকেশনটা জাস্ট দেখে নাও, জানি না কিরকম কোয়ালিটি আসছে ভাই। এটা হলো পাহাড়, এই যে এটা হলো পাহাড়, এইটাও পাহাড়, এই যে এইটা পুরোটা পাহাড়। শোনো ওটা তো পাহাড়, কিন্তু দেখো লাইটিংটা দেখো জাস্ট। ওটা লাইটিং না, দেখো ওটা কিন্তু লাইটিং না, আমিও ভুল বললাম। দেখে মনে হচ্ছে তারা ফুটে আছে, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে গাইস, ওখানে যতগুলো দেখছে লাইট জ্বলছে, অতগুলো হয়তো ঘর থেকে তার থেকে বেশি পরিমাণ থাকতে পারে। কারণ এই সময়টাই তো ওরা খুব তাড়াতাড়ি, এখানটায় যা নিয়ম আছে, ওরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর সকালবেলাটা তাড়াতাড়ি উঠতে হয় তো ওদের। আর মানে এখানটায় বুঝতে পারছো হোটেল কিন্তু না, ওরা হোমস্টে বলে এগুলোকে। আর এই হোমস্টে তো যারা আসে গেস্টরা, তাদের জন্য তো ওদের খাবার তৈরি করতে হয় সকালবেলা, তার জন্য ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। অথবা আমি বলতে পারছি না ওখানটায় যতগুলো লাইট জ্বলছে ততগুলোই ঘর আদৌ আছে কিনা, তার থেকে বেশি পরিমাণে থাকতে পারে, কারণ অনেকে ঘুমিয়ে পড়েছে তো তার জন্য। একটু দেখো এই যে এক্সট্রিম লেভেলের, এই যে দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে এই যে লাইটের অসংখ্য, এটা হলো পাহাড়। আর পাহাড়ের মধ্যে আমরা এখন হোটেলে রয়েছি গাইস। আর এটা আসো আসো, আর এটা হচ্ছে মাদের রুম, এটা হলো আমাদের মাদের রুম। এটার মধ্যে আমার মা বাবা আর আমার বোন স্টে করছে। এই যে এটা হলো আমার মাদের রুম, ঠিক আছে। তো মাদের রুম, আর এটা হলো আয়না। তো ভাই আয়নার পাশে এরকম লেভেলের একটা ভিউ, এরকম লেভেলের একটা ভিউ ভাই, বুঝতে পারছি এরকম লেভেলের। তো ভাই
এখন আমরা রাত্রিবেলা মানে অলরেডি চলে এসেছি, এবার দেন আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো তোমাদের সাথে কথা হবে নেক্সট এপিসোডে, মানে কালকে আমরা যাচ্ছি হলো কালিম্পংয়ে। আর তো কালকে আমরা যাচ্ছি হলো কালিম্পংয়ে, মানে যেখানে তোমাদের দেখালাম ওখানে আমরা কালকে যাবো। হ্যাঁ ওই পাহাড়, যেই পাহাড়টা তোমাদের দেখাচ্ছি ওটা হলো কালিম্পং পাহাড়। এবার কালিম্পংয়ে আমরা কালকে যাচ্ছি। এবার কালকে হলো আমাদের নতুন হোটেল হবে, এবার দেন কালকে যাবো, সেটা তোমরা নেক্সট এপিসোডে নেক্সট ব্লগে দেখতে পারবে। তো আজকের ব্লগটা এইটুকুনি গাইস। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর চ্যানেলে কিন্তু গাইস তার থেকে বড় কথা, ভিডিওটা যতই বড় হোক তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে, কারণ খুব ইন্টারেস্টিং ব্লগ গুলো একদম। আর চ্যানেলে কিন্তু গাইস 2000 ফ্যামিলির খুব কাছে আছে, একদম খুব কাছে। তোমরাই পারবে 2000 ফ্যামিলি করে দিতে। তো তাড়াতাড়ি করো, 2000 ফ্যামিলি করে দাও। এবার আস্তে আস্তে 3000 করতে হবে, 4000 করতে হবে, 5000, 10,000, 1 লাখ সব তোমাদের করতে হবে গাইস। আর তারপরে সিলভার প্লে বাটনটাও তোমরাই এনে দেবে বাড়িতে। একদম গাইস। তো তোমাদের ভালোবাসা না পেলে কিছুই হবে না গাইস। তোমাদের সব সাপোর্ট ভালোবাসা পেলেই আমরা অনেক দূর এগাতে পারবো। তো আমরা চাইবো যে তোমরা সবাইকে যেরকম ভালোবাসা দিয়েছো ওরকম ভালোবাসা আমাদেরও দেবে, ভালোবাসবে। তো অলরেডি তোমাদের ভালোবাসায় আমি অনেক কিছু পেয়েছি, 1500 ফ্যামিলি আমার। তো এর জন্য থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি থ্যাংক ইউ বলে আমার ফ্যামিলি মেম্বারদের ছোটো করতে যাই না, কারণ তারা আজ না থাকলে আমি এই জায়গায় কোনোদিনই অসম্ভব থাকা। তো ব্যাপারটা এরকমই, কি বলবো বলা যায় না। তো তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে 2000 ফ্যামিলি করো। তো চলো নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ, বাই বাই, টেক কেয়ার।